দারুণ স্বাদের বানালাম ঝিঙে আর ডাঁড়ি রেসিপি। দেখেন আমি কি সুন্দর বানালাম। পুরো ভিডিও দেখার জন্য চলুন মেন কোর্সে যাওয়া যাক। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো ঝিঙে নিয়েছি টাটকা, আর টাটকা নিয়েছি ডাঁড়ি। এগুলা কে কিভাবে পরিচিত বলবেন আমাকে কমেন্ট করে। আমরা জানি এটা ডাঁড়ি, এটা লাল ডাঁড়ি। এটাতে ঝিঙে দিয়ে ডাঁড়ি দিয়ে একটা চচ্চড়ি রেসিপি করবো। দেখবেন আমি কিভাবে রেসিপিটা বানাই। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। খুব চটজলদি রান্নাটা হয়ে যাবে অল্প সময়ে। একটা গামলি নিয়েছি, এর মধ্যে একটু পানি নিয়ে নেবো। ডাঁড়িগুলো ঝিঙেগুলো এর মধ্যে কেটে নেবো। ঝিঙেগুলো ডাঁড়িগুলো আমি নিয়ে এসেছিলাম একেবারে টাটকা। এসে চান করতে এই করতে অনেক দেরি হয়ে গেছে বলে একটু নেতিয়ে গেছে, না তো টাটকাই হয়ে গেছিলো। দেখেন আমি কেটে নিচ্ছি। এবার মুটোটা আমি এভাবে ছিলে নেবো। দেখুন এভাবে আমি ছিলে নেবো। এটা ছিলে নিয়ে দুটো অর্ধেক করে নেবো। এরকম করে মোটাগুলো আমি ছিনে নেবো, আর এমনিগুলো আমি এমনি এই কচিগুলো এরকম করে শুধু কেটে দেবো। সবগুলো আমি কেটে নিয়ে আগে ডাঁড়িগুলো সব কেটে নিয়েছি, ঝিঙেগুলো কাটা হয়ে গেছে। ডাঁড়িগুলো ছিলে সব কেটে নিয়েছি, ঝিঙেগুলো কেটে নিয়েছি। দেখেন আমার ঝিঙেগুলো কাটা হয়ে গেছে, আর এইটুকু আছে কাটতে। দেখেন কি সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এইভাবে সাইজ করে কেটে নিয়েছি, গোল গোল করে। আপনারা যে যেভাবে সাইজ করে কাটতে পছন্দ করেন সে সেভাবে কাটবেন। এবার আমি উনুনটা জ্বেলে নেব। দেখেন বন্ধুরা, আপনারা ঝিঙে আর এই রেসিপিটা খেয়ে দেখবেন একবার কেমন হয়। উনুনটা আমি জ্বেলে নিয়েছি। এবার একটা কড়া নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। উনুনটা ধরে গেছে, কড়াটা বসিয়ে দেবো। ভালো করে পরিষ্কার করে দুবার ধুয়ে নিয়েছি, আবারও পানিতে রেখেছিলাম। দেখেন কি সুন্দর ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করে। কড়া গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো ডাঁড়ি ঝিঙেগুলো। দেখেন কি সুন্দর দিয়ে দিলাম। এবার ডাঁড়িগুলো সবগুলোই দিয়ে দিলাম। এর মধ্যে দেবো আদা রসুন বাটা, এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দেব লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন দিলাম নুন। আপনারা যেরকম সবজি নেবেন সেরকম অনুযায়ী নুনটা দেবেন। এবার আদা রসুনের বাটিটাতে করে আমি ধুয়ে দিয়ে দিলাম। এবার আমি একটু পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এবার একটু নেড়ে দেবো। এবার নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। আমি ঢাকাটা দিয়ে দেবো। হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে দেখে নেবো। দেখেন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে পানিটুকুনো আছে, পানিটুকুনো মেরে দেবো। দেখেন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মানে হাফ হাফ সেদ্ধ হয়েছে, হাফ হবে। দেবো স্বাদ মতো চিনি। এটা স্বাদ আনার জন্য অল্প পরিমাণে দিলাম চিনি। এটা ঝোল হবে না, একদম শুকনো ভাজা ভাজা হবে, মানে শুকনো হবে। এটা সবটা দেখি সেদ্ধ হয়েছে কি, সেদ্ধ হয়ে এসছে। আর অল্প একটু সেদ্ধ হবে, তা করতে করতে আমার পানিটা মরে যাবে। আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আবারও 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে নেবো। দেখেন কি, দেখেন কত সুন্দর ডাঁটাটা ঝিঙেটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। কড়াটা পরিষ্কার করে নিয়েছি। কড়া গরম হয়েছে, দেবো সর্ষের তেল ফোড়নের জন্য। সর্ষের তেল একটা দিলাম, লঙ্কা দেবো, পেঁয়াজ কুচি। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে। ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। হয়ে গেছে, দেখুন কি সুন্দর পেঁয়াজ ফোড়নটা হয়ে গেছে। ঝিঙে ডাঁড়িটা আমি দিয়ে দেবো।
এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমি যেভাবে বানালাম। আর ভিডিওটা ভালো লাগে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। এবার আমি নামিয়ে নেব। এবার চচ্চড়িটা ঝিঙে আর ডাঁটা চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দর হয়েছে। এবার আমি ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাবো কেমন হয়েছে। ভাতটা নিয়ে চলে এসেছি, এবার খেয়ে দেখাবো কেমন হয়েছে। ঝিঙে ডাঁড়িটা আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। গরম গরম ভাত আর ঝিঙে আর ডাঁড়ি তরকারি চচ্চড়ি, দারুণ স্বাদের হয়েছে। এভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কেমন হয় বলবেন কমেন্ট করে আমাকে। এভাবে আমি যেভাবে রান্না করলাম, কষিয়ে না কিছু না, যেভাবে আমি চাবালাম সেভাবেই চাবাবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।